একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন 6 নারী। মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় 3 মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এলেন 6 জন নারী। মহাকাশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের একজন পপ শিল্পী কেটি পেরিকে গান গাইতেও শোনা গিয়েছে। মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় 3 মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর 3টি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের লঞ্চ সাইট 1 থেকে স্থানীয় সময় সকাল 8:30টায় পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় 6 নারীর এই যাত্রা। 10 মিনিট পর তারা পৃথিবীতে ফিরে আসেন। সোমবার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের তৈরি সাবঅরবিটাল রকেটে করে পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আইশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন মহাকাশ ঘুরে আসেন। এর আগে 1963 সালে একক মিশনে মহাকাশে 70 ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এ মিশনের নেতৃত্ব ছিলেন বেজোসের বাগদত্তা সানচেজ। উৎক্ষেপণের আগে লরেন্স সানচেজে বলেছেন, জেফ বেজোস তাকে বলেছেন এ মহাকাশ ভ্রমণের পর তার জীবন বদলে যাবে। জেফ বেজোস আরও বলেন কি আমি তোমাকে যতটা জানি তার চেয়ে বেশি তোমাকে পরিবর্তন করতে চলেছে এই মহাকাশ ভ্রমণ। নিউ শেপার্ড প্রোগ্রামের অংশ হিসাবে এখন পর্যন্ত 52 জনকে মহাকাশে নিয়ে গিয়েছে মার্কিন বিলিয়নিয়ার ও ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের কোম্পানিটি, যার মধ্যে তিনি নিজেও ছিলেন। 2021 সালে নিউ শেপার্ডের প্রথম যাত্রায় যোগ দিয়েছিলেন বেজোস। ব্লু অরিজিন লাইভ স্ট্রিমে সানচেজ বলেছেন, ওই সময় মহাকাশ ঘুরে এসে বেজোস একেবারে মাটির মানুষ হয়ে গেছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ড প্রোগ্রামের সর্বশেষ ফ্লাইট ছিল এটি, যার নাম NS-31। প্রথমবারের মতো কেবল নারী ক্রু নিয়েই এ ফ্লাইটটির পরিকল্পনা করেছে কোম্পানিটি। এর লক্ষ্য মহাকাশ ভ্রমণে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা, যা প্রজন্মকে মহাকাশে যেতে অনুপ্রাণিত করবে। পৃথিবী থেকে সর্বোচ্চ 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় রকেটটি, যেখানে ক্যাপসুলটি কারমান লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করবেন নারীরা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত কারমান লাইন। তবে মহাকাশে ভ্রমণকারী এ 5 জন নারীকে নভোচারী হিসাবে শ্রেণীবদ্ধ করবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে। সফল সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন কেট পেরি। মিশনের আগে তিনি বলেছেন, প্রায় 20 বছর ধরে মহাকাশে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তাই যখন তিনি এ মিশনের জন্য ডাক পান তখন তিনি কোনো চিন্তাভাবনা করেননি হ্যাঁ বলার জন্য। এদিকে মহাকাশে ভ্রমণের সিদ্ধান্তটি খুব একটা সহজ ছিল না মার্কিন সংবাদ মাধ্যম CBS-এর CBS মর্নিংস শোয়ের সহ হোস্ট হিসাবে পরিচিত গেইল কিংয়ের জন্য।